আগামীকাল ২ ফেব্রুয়ারি শুক্রবার ঠিক এই সময় দুটো রাশির অর্থপ্রাপ্তির যোগ তৈরি হয়েছে। ফলে হঠাৎ ভাগ্য বদলে যেতে পারে এই দুটো রাশির জাতক জাতিকাদের। এই নিয়ে বিস্তারিত আলোচনা করব, আর আপনাদের অনুরোধ করব সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। কেটে কেটে দেখলে অনেক কিছু মিস করে ফেলবেন, তাই অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। এছাড়া আর একটা কথাও আমি প্রত্যেকটা দিন অনুরোধ করি, যারা প্রতিনিয়ত একই ভুল করে চলেছেন, আপনাদের একটাই ধারণা অর্থপ্রাপ্তির যোগ মানেই লটারি কাটতে হবে, আর আমার রাশি আছে মানেই আমি লটারি কাটবো, কোটি টাকা পাবো। কিন্তু এটা তো সঠিক নয়। দেখুন, এই অর্থপ্রাপ্তির যোগ প্রত্যেকটা দিন কোনো না কোনো রাশির তৈরি হয়, আর সেই রাশিদের আমি অ্যালার্ট করার কাজটাই করি। এই অর্থপ্রাপ্তির যোগ যে কোনোভাবে হতে পারে। এই অর্থপ্রাপ্তির যোগ হতে পারে আপনি রাস্তায় পড়ে কিছু পেলেন, হতে পারে আপনার পৈতৃক সম্পত্তি থেকে, হতে পারে আপনার শ্বশুরবাড়ির দিক থেকে কোনো সম্পত্তি অংশীদারি হিসাবে পেতে পারেন, বা এরকমও হতে পারে আপনার গচ্ছিত কোনো অর্থ যেটা পাবার ছিল না সেখান থেকে পেতে পারেন, বা আপনি কাউকে টাকা ধার দিয়েছেন সে টাকাও আগামীকাল রিটার্ন পেতে পারেন। যে কোনো একটা কিছু হলেই সেটা অর্থপ্রাপ্তির যোগ হতে পারে, লটারি থেকেও। তার মানে এই না যে পার্টিকুলার আপনি লটারি কাটবেন আর কোটিপতি হবেন, একদম ভুল। আর একটা কথা আমি প্রত্যেকটা দিন এই লটারি কাটার সময় বলি, সেটাও কিন্তু সকলের জন্য বলি না। যে প্রতিনিয়ত নেশা করে ফেলেছে লটারি কাটতেই হয় তাদের জন্য, এটাও আপনাদের আর একটা ভুল। আপনারা মনে করেন রাশি মানেই সকলেরই লটারি কাটতে বলল, তাই আমি প্রত্যেকটা দিনই কিন্তু বোঝানোর চেষ্টা করি, যেগুলো আগে ভালো করে বুঝতে হবে, জানতে হবে। ধরুন আপনি আগামীকাল রাস্তাঘাটে কোথাও হাঁটা চলার সময় 10 টাকা পড়ে পেলেন, এটাই কিন্তু অর্থপ্রাপ্তির যোগ। আপনার কাছে হয়তো সংখ্যাটা খুব কম মনে হলো 10 টাকা, কিন্তু এটা কয়েক কোটি টাকা মূল্য, যেটা আমরা অনেকেই জানি না। এই যে আপনি রাস্তায় পড়ে পেলেন, এটা কিন্তু ঈশ্বর আপনাকে দিল। ঈশ্বর যেটা দেয় সেটা আমরা যদি ভক্তি মনে শ্রদ্ধা করে যদি আমরা রাখতে পারি, তাহলে আমাদের ভাগ্য বদলাবে। আর যদি এটা অবহেলা করে মাত্র 10 টাকা কোনো ভিখারিকে দিয়ে দেবেন, মন্দিরে দিয়ে দেবেন, তাহলে আপনার আর সম্ভাবনা নেই যে সামনে ভালো সময় আসছে। কারণ আপনার ভালো সময় আসছিল, কিন্তু সেটা আপনি অন্য কাউকে দিয়ে দিলেন। তাই এই ভুলগুলো করবেন না। আপনাদের অনেক কিছু জানার, বোঝার প্রবলেম, তাই সঠিকটা আপনারা জানতে পারছেন না। আপনাদের ধারণা একটাই, শর্টকাটে কোটিপতি হব, এই অর্থপ্রাপ্তির যোগে আমার রাশির নাম থাকবে, আর আমি মোটা অঙ্কের একটা লটারি পাব, ধনী হব। এইভাবে কাজ করে না। দেখুন, আপনার গ্রহের উপরে নির্ভর করবে আপনার সঙ্গে কতটা মিলবে। তার সাথে সাথে আপনার যদি ভাগ্য সাপোর্ট করে বড় ধরনের অ্যামাউন্ট পেতে পারেন, না হলে ছোট। তবে যদি আপনি 10 টাকা, 5 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা পর্যন্ত আপনি পেয়ে যান, তাহলে এটা রাস্তায় পড়ে পাওয়া আর কি, তাহলে এটা খরচ করা যাবে না। এটাই আপনার কয়েক কোটি টাকা মূল্য, এটাকে হাতছাড়া করা যাবে না। যদি 500 টাকার নোট পেয়ে যান, সেটা আপনি খরচ করতে পারেন, কিন্তু 100 টাকা পর্যন্ত খরচ করা যাবে না। আপনি সম্ভব হলে 500 টাকার নোটটাও খরচ করবেন না, আর করলে করতে পারেন। এই টাকাটাকে আপনি একটা মার্ক করবেন, চিহ্ন করবেন, আপনার মনের ইচ্ছাগুলো লিখবেন ওই টাকার উপরে, আপনার ক্যাশ বাক্সে রেখে দেবেন, এবং এটাকে শ্রদ্ধা করবেন, ভক্তি করবেন, ধূপ দ্বীপ দেখাবেন, আপনার ভাগ্য ঘুরে যাবে। এটাই হচ্ছে অর্থপ্রাপ্তি যোগের আলোচনা। কিন্তু আপনারা এই আলোচনাটাকে অন্য লাইনে নিয়ে গেছেন। তাদের উদ্দেশ্যে বলবো, ভালো করে প্রোগ্রামটা দেখুন, শুনুন, বুঝুন। আর যারা প্রতিনিয়ত লটারি কাটছেন তাদের জন্য তো সময় বলেই দিই, সেই সময় মেনটেন করে টিকিট যদি কাটতে পারেন, আপনার ভাগ্য বদলাতে পারে। আমি আবারও বলছি, তার মানে এই না যে প্রত্যেকের সাথে মিলবে। এছাড়া এই যে অর্থপ্রাপ্তির যোগ তৈরি হচ্ছে, এটা কিন্তু তাদের সাথেই কাজ করবে যাদের জন্মছক বা হস্তরেখায় রাহু শুক্র মঙ্গল ভালো থাকবে। কারণ এই অর্থপ্রাপ্তির যোগটা তৈরি হয় রাহু শুক্র মঙ্গল দ্বারা। তাই যাদের যাদের এই রাহু শুক্র মঙ্গল ভালো আছে, জানতে অজান্তে তাদের সাথে মিলবে। যাদের খারাপ আছে তাদের সাথে মিলবে না। এটা কিন্তু আপনার দায়িত্ব ভালো করে মিলিয়ে নেওয়া, তারপরেই আপনারা একটা সিদ্ধান্ত নিতে পারেন। আর কোনো কিছু না মিলিয়ে আপনি ভাবা শুরু করে দিলেন আমার ভাগ্য বদলে যাবে কাল, সেটা সঠিক হবে না। আগে ভালো করে বিচার বিশ্লেষণ করে দেখবেন, তারপর আপনি শিওর হতে পারবেন যে হ্যাঁ, আপনার ভাগ্য কিন্তু বদলাবে। তাহলে আসুন এক এক করে রাশিগুলোর কথা বলি। আগামীকাল দুটো রাশির নাম বেরিয়েছে। এই দুটো রাশির ভাগ্য কিন্তু 100% বদলাবে, যদি সব ঠিকঠাক থাকে। প্রথমেই যে রাশির কথা বলবো, মীন রাশি। আপনার যদি মীন রাশি হয়, আগামীকাল এই অর্থপ্রাপ্তির যোগে হঠাৎ করেই কিন্তু ভাগ্যের পরিবর্তন ঘটে যেতে পারে। আর আপনার মীন রাশি, আপনি প্রতিনিয়ত লটারি কাটেন, একটা নেশা,
লটারি না কেটে আপনি থাকতে পারেন না, তাহলে কিন্তু আপনার জন্য একটা ভালো সময় অপেক্ষা করছে। যে সময় মেনটেন করে একটি টিকিট কাটলে আপনার ভাগ্য বদলাতে পারে। সময়টা ভিডিওর শেষে কিন্তু থাকবে। আর আপনার ধরুন মীন রাশি, আপনি আজ প্রথম প্রোগ্রাম দেখলেন, আপনি হয়তো ভাবছেন যে মীন রাশি মানেই হয়তো লটারি কাটতে বললে চলো লটারি কাটি, কোটিপতি হব। তাদের উদ্দেশ্যে বলবো এটা কিন্তু সঠিক নয়। আপনি সঠিক হয়তো ভিডিওটা দেখেননি। এই যে সময়টা সকলের জন্য না। মীন রাশি মানেই লটারি কাটতে হবে এরকমটা না। মীন রাশির জাতক জাতিকাদের মধ্যে যাদের নেশা, প্রত্যেকটা দিন লটারি কাটে, না কেটে থাকতে পারে না, তাদের জন্য সময়টা বলা হয়। কারণ তারা তো কাটবেই, কারোর কথা শুনবে না। যদি সময়টা মেনটেন করে কাটতে পারে তাহলে ভাগ্য বদলাতে পারে, বাস এতটুকু। তার মানে এই নয় আপনার মীন রাশি আর লটারি কাটবেন, কোটিপতি হবেন। এছাড়াও আপনার জন্মছক বা হস্তরেখা মিলিয়ে দেখতে হবে যে গ্রহগুলো সাপোর্ট করছে কিনা। আর যদি আপনার মনে হয় যে না আমার আদৌ লটারি থেকে প্রাপ্তি ঘটবে কিনা শিওর হতে চাইছি, তাহলে আপনার জন্মছক বা হস্তরেখা বিচার বিশ্লেষণ করে নিন। সেখান থেকে সঠিক তথ্যটা আপনি জানতে পারবেন যে আদৌ আপনার কখনো লটারি থেকে প্রাপ্তি ঘটবে কি ঘটবে না। এটা কিন্তু সম্ভব। 2 নম্বর এবং সর্বশেষ যে রাশির কথা বলবো, কন্যা রাশি। আপনার যদি কন্যা রাশি হয়, আগামীকাল অর্থপ্রাপ্তি যোগে হঠাৎ করেই ভাগ্যের পরিবর্তন ঘটে যেতে পারে। আপনার কন্যা রাশি, আপনি প্রতিনিয়ত লটারি কাটেন, নেশা করে ফেলেছেন, লটারি কাটতেই হবে, তাহলে আপনার জন্য একটা সময় অপেক্ষা করছে। যে সময় মেনটেন করে একটি লটারি কাটলে আপনার ভাগ্য বদলাতে পারে। সময়টা কিন্তু ভিডিওর শেষে থাকবে। আর আপনার কন্যা রাশি, আপনি আজ প্রথম প্রোগ্রাম দেখছেন, আপনার হয়তো ভাবছেন যে কন্যা রাশি মানেই হয়তো লটারি কাটতে বললে চলো লটারি কাটি। তাদের উদ্দেশ্যে বলবো এটা সঠিক না। এই যে লটারি কাটার সময়, এটা সকলের জন্য বলা হবে না। এটা শুধু তাদের জন্যই বলা হয় যারা প্রতিনিয়ত লটারি কাটে, নেশা করে ফেলেছে, লটারি কাটতেই হবে তাদের জন্য। আপনি ধরুন কখনো লটারি কাটেননি, এই ভিডিওটা দেখবেন আর একটা লটারি কাটবেন, এটা আপনার জন্য সঠিক না। আপনার তখনই মিলবে যখন আপনার জন্মছক বা হস্তরেখায় লটারি প্রাপ্তি যোগ থাকবে। আর যদি মনে হয় না আমি প্রত্যেকটা দিন লটারি কাটি, তাহলে আপনার জন্য আলোচনা। এগুলো আপনাকে বুঝতে হবে ভালো করে। আর আমি বলবো আপনার আদৌ লটারি থেকে প্রাপ্তি ঘটবে কিনা শিওর হতে চাইলে আপনার জন্মছক বা হস্তরেখা বিচার বিশ্লেষণ করে নিন। সেখান থেকে সঠিক তথ্য আপনি কিন্তু জানতে পারবেন। এটা কিন্তু সম্ভব। এছাড়া এই যে দুটো রাশিকে নিয়ে আলোচনা করলাম, এই দুটো রাশি সকলের সাথেই মিলবে না। এই দুটো রাশির জাতক জাতিকাদের মধ্যে যাদের জন্মছক বা হস্তরেখায় রাহু শুক্র ভালো আছে, রাহু শুক্র মঙ্গল ভালো আছে, তাদের সাথে মিলবে। যাদের এই 3টে গ্রহ খারাপ আছে তাদের সাথে মিলবে না। দেখবেন আমি 50% বলি যে 50% জাতক জাতিকাদের সাথে আমার যে কোনো আলোচনা মিলবে, আর 50% জাতক জাতিকাদের সাথে কিছুই মিলবে না। কারণ একটাই, গ্রহ সকলের ভালো থাকে না, সকলের খারাপও থাকে না। যাদের ভালো থাকে তাদের সাথে মেলে, যাদের খারাপ থাকে তাদের সাথে মেলে না। এটাই কিন্তু বাস্তব। তাই এটা আপনার দায়িত্ব মিলিয়ে নেওয়া। এবার আসুন, যে দুটো রাশির জাতক জাতিকাদের প্রতিনিয়ত লটারি কাটার নেশা, যাদের লটারি কাটার সময় বলবো বলেছি, এখন বলবো। দুটো রাশি কি? মীন রাশি এবং কন্যা রাশি। এই দুটো রাশির জন্যই সেম টাইম বেরিয়েছে আগামীকাল। সময়টা বিকেল 3টে থেকে সন্ধ্যা 5টা। এই সময়টা অত্যন্ত শুভ, একটি টিকিট কাটতে পারেন। এই সময়টা যদি মেনটেন করে একটি টিকিট কাটতে পারেন, আপনার ভাগ্য বদলেও যেতে পারে। আমি আবারও বলছি, এটা কারা করবেন? যারা প্রতিনিয়ত কাটেন তাদেরই। সকলে কাটতে যাবেন না। আপনার রাশি আছে আমি কাটবো না, এই ভুলটা করবেন না। এছাড়া আর একটা কথা বলি, এই সময়টা যদি আপনারা বের করতে না পারেন, রাহুকাল এড়িয়ে গিয়েও কাটতে পারেন। রাহুকাল বলে দিচ্ছি, আগামীকাল সময়টা সকাল 10:27 থেকে বেলা 11:50। এই সময়টা রাহুকাল। কোনো শুভ কাজ করবেন না, লটারি তো কাটবেনই না। এছাড়া সারাটা দিনই শুভ। তবে চেষ্টা করবেন যে রাশিভিত্তিক সময়টা বেরিয়েছে, দুটো রাশির জন্য সেম টাইম বেরিয়েছে, মেনটেন করার। দেখবেন আপনার ভাগ্য কিন্তু অবশ্যই বদলাবে। আমি আবারও বলবো, এই যে সময়টা বললাম এটা সকলের জন্য কিন্তু না, শুধু তাদের জন্যই যারা প্রতিনিয়ত লটারি কাটে, তারাই মেনটেন করবেন। আপনি কখনো লটারি কাটেননি, এই ভিডিও দেখে লটারি কাটতে যাবেন না, এটা অনুরোধ রইল। আজ এ পর্যন্তই, আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।